এবং সেম একই রকম এখান থেকে এইটাকেও বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি সুন্দরভাবে এখানে ওটাও পেয়ে যাচ্ছি। এবার যদি এখানে রিফ্রেশ দেই, আমার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ শো করার কথা, এই যে ব্ল্যাঙ্ক পেজ শো করছে। এবং নিচে যে আমরা হচ্ছে বিআর দিয়ে একটা গ্যাপ ক্রিয়েট করতেছিলাম, তো এই গ্যাপটা আমরা বিআর দিয়ে ক্রিয়েট না করে আপনার সরাসরি হচ্ছে যে ডিজাইন থেকে এই সেকশনের হচ্ছে আপনার মার্জিন বটম আমরা দিয়ে দিতে পারি। তাহলে যেটা হবে যে আপনার ও চারিদিকেই আপনার ওই গ্যাপটা ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, নরমালি উপরে দেখেন এই যে এই সেকশনের একটা মার্জিন দেওয়া আছে, যার কারণে ও উপরে কিন্তু ঠিকই মার্জিন পাচ্ছে। তো আমরা এখানে যদি মার্জিন বটমটা অ্যাপ্লাই করি 20 পিক্সেল, কি ব্যাপার নিচের দিকে মার্জিন বটম কাজ করে না এখানে। আচ্ছা, এটাতে দিলে কাজ করবে না, ঠিক আছে। তাহলে আমার এইখানে হচ্ছে যে এই সেকশনটা টোটাল যে ইয়েটা আছে, বা এটাকেও আমরা ধরতে পারি যে এই যে হোয়াইট সেকশন, আমরা এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছি, এইখানে দেখেন মার্জিন বটম 20 পিক্সেল, এই যে গ্যাপটা ক্রিয়েট হয়ে গেল। তাইলে আমাকে আর ওই যে প্রতিবার ওইভাবে আর কি আপনাকে বিআর ক্রিয়েট করতে হচ্ছে না, ঠিক আছে। তাহলে সার্চ রেজাল্ট কন্টেইনার, আমার এখানে সার্চ রেজাল্ট কন্টেইনার একটা ইয়ে আছে, যেটাতে দিলে আমার কাজটা হচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা কাজ করতে পারেন। বা আরেকটু ইয়ে করি, ফার্স্টে হচ্ছে যে আমি এখান থেকে আগে বিআরটা বাদ দিয়ে দিই, এটাকে ফিক্স করে নিই। আমার এখানেও এই বিআরটা দরকার নাই, ঠিক আছে, বিআরটা দরকার নাই। এটা আমরা কিভাবে করতে পারি, যে ফার্স্টে দেখি যে আমার সিঙ্গেল প্রোডাক্ট পেজের ডিজাইনটা কেমন, তার উপরে ভিত্তি করে আমরা ওইটা চেঞ্জ করব, ঠিক আছে। তো আমরা ফার্স্টে আমাদের থিমের যে ডিজাইনটা আছে সেটা আগে নিয়ে আসি, তার উপরে চেঞ্জ করব। আর এইখানে দেখেন, এইখানেও কিন্তু এই যে গ্যাপটা নাই, যার কারণে এটা এটার সাথে লেগে আছে। তার মানে আমার পুরো জায়গায় সব জায়গায় চেঞ্জ করতে হবে। তাইলে এইটাতে চেঞ্জ করলে তো চেঞ্জ হইল না, আমরা এইখান থেকে একটু দেখে আগে ইয়া করি। এটা হচ্ছে সাইড বার কন্টেইনার, এই যে বডি কন্টেন্ট যেটা আছে, ঠিক আছে, এইটা আমি এইটারই হচ্ছে যে আপনার এখানে মার্জিন বটম অ্যাপ্লাই করি, মার্জিন বটম 20 পিক্সেল, ঠিক আছে। এখানে কি গ্যাপটা চলে আসছে না এবার? তাইলে আমার এখানে এক জায়গায় আমি সিএসএস লিখলেও সব জায়গায় পেয়ে যাচ্ছে। তাহলে এটাকে এখান থেকে কপি করি, কপি করে হচ্ছে যে আমাদের main.css এর ধরেন একদম নিচের দিকে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, একদম নিচে এটাকে অ্যাড করে দিই। এখন আপনারা হচ্ছে যে কোনো পেজে যান, তাহলেও ঠিকঠাক ভাবে ওটা দেখানোর কথা। দেখি কি কাজ করে, আদৌ দেখাই কিনা। এখানে যদিও এখনো দেখাচ্ছে না, আমরা একবার হচ্ছে যে রিফ্রেশ দিয়ে নিই, এবার আর একবার চেক করি। আচ্ছা, ওই সেকশনে দিলে কিন্তু এটা হচ্ছে, ওই সেকশনে দিলে দেখেন ও একদম নিচে চলে গেছে এটা। তার মানে আমাদের এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, আমার এইখানে সম্ভবত রো নিয়ে যে এইগুলা ডিপ নিয়ে একটু ঝামেলা আছে। দেখছেন এটার নিচে কি আরেকটা ডিপ শেষ হওয়ার কথা না? এখানে দেখেন এই যে ডিপের একটা ঝামেলা কিন্তু থেকে গেছে। এইবার দেখেন কি অবস্থা হয়, এই যে এইবার ঠিকঠাক ভাবে আসছে, ঠিক আছে। ওইখানে একটা ডিবি কম হয়েছিল, যার কারণে সমস্যাটা হচ্ছিল। সেম কাজটা আমাকে আবার প্রোডাক্টের মধ্যেও করতে হবে। ক্যাটাগরির মধ্যে আমার আর কোনো কাজ নাই, এখানেও আমাকে এটা করতে হবে। তাইলে আমি কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টে গেলেও ও হচ্ছে যে ওই কাজটা হবে। এই যে খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে ধরেন আমি যখন এই যে কোনো একটা ক্যাটাগরিতে যাচ্ছি, এখন যদি এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি না থাকে, তাইলে যেন এই স্পেসটা শো না করে। আমরা যেভাবে কাজ করছি তাতে কিন্তু এটা শো করবে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, যে ধরেন কোন একটা ক্যাটাগরির হচ্ছে সাব ক্যাটাগরি নাই, সেই ক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক স্পেসটা যেন শো না করে। আবার হচ্ছে যে আপনার
ধরেন কোনো একটা ক্যাটাগরিতে গেলাম, সেটার ধরেন হচ্ছে যে প্রোডাক্ট নাই, সেই ক্ষেত্রে যেন যে এইরকম অপশন না শো করে। এখানে ধরেন শো করাবেন হচ্ছে যে নট ফাউন্ড বা হচ্ছে যে 404 এই ধরনের কোনো ইরর শো করাবেন। এটা করতে পারবেন না আপনারা? জি ভাইয়া করছি, কিন্তু হচ্ছে ওখানে ওই যে আইকন যেটা আছে, ওই যে তীর চিহ্নের যে এটা কি বলে ফন্ট অসমে, হ্যাঁ, এই ক্যাটাগরিতে যাওয়ার আগে এটা এটা ইয়ে করতে ওইটাও পারছি না, চেঞ্জ রিমুভ করে করতে পারছি দিতে না, হবে। মানে যদি সাবজেক্ট। ঠিক আছে, ওইটাও চেঞ্জ করতে পারবেন। নর্মালি তো হচ্ছে যে আপনার সবগুলো ক্যাটাগরির সাব ক্যাটাগরি থাকবেই, ঠিক আছে? সবগুলোকে এইগুলো তো সব হচ্ছে মেইন ক্যাটাগরি, এইগুলো তো সাব ক্যাটাগরি থাকবে। তারপরে যদি কোনোটার ক্ষেত্রে না থাকে সেগুলো ওইভাবে ইয়ে করতে হবে। আর এই যে প্রোডাক্টটা যেটা কোনটা নেই, হয়? ধরেন এই যে এটা এই ক্যাটাগরির কোনো প্রোডাক্ট নেই, তো সেই ক্ষেত্রে এইখানে আপনার একটা কন্ডিশন দিয়ে দিবেন। দেখেন আমার এই যে ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি টু ওপেন করি, ওপেন করে যে আমার এইখানে যখন হচ্ছে সে প্রোডাক্ট পাচ্ছে না, তখন ওই ইরোরটা দেখাচ্ছে। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট আমি এটাকে একটু ছোট করে নিলাম, এভাবে থাক। এখন এইখানে একটা কাজ করতে পারি, দেখেন এখানে একটা কন্ডিশন দেই, ইফ ইফ ডলার, যদি এটা এমটি থাকে, ঠিক আছে, যে যদি প্রোডাক্টস ইজ এমটি, ইজ এমটি দিয়েও করতে পারি, অথবা হচ্ছে যে আপনার আমরা সরাসরি হচ্ছে যে এভাবে লিখতে পারি এমটি। যদি এটা এমটি থাকে তাহলে কি হবে, আর যদি না এমটি থাকে, যদি এমটি না থাকে তাহলে ধরেন হচ্ছে যে সে সরি এটা করবে, আর হচ্ছে অ্যাট দ্য রেট অফ এলস, অ্যাট দ্য রেট অফ এলস সরি ইনডিফ, ইনডিফ। এখন যদি এমটি না থাকে তাহলে ধরেন এখানে আমি একটা h1 নিচ্ছি, h1 নিয়ে সাপোজ টেস্ট লিখে দিলাম। দেখেন আগে কাজ করছে কিনা আগে সেটা একটু চেক করে আসি। এখানে কিন্তু আমার টেস্টটা শো করে নাই, ঠিক আছে, এখানে টেস্টটা আসে নাই। তো টেস্ট না আসার কারণ কি, নট এমটি, যে যখন আমার ভ্যালু আছে তখন হচ্ছে যে এইটা শো করতেছে, না হলে এইটা। আচ্ছা, কারণ অন্য একটা ক্যাটাগরি থেকে একটু চেক করে আসি। ধরেন যেটাতে প্রোডাক্ট আছে, এটাতে তো আমার প্রোডাক্ট আছে, এটাতে যদি যাই আমার প্রোডাক্ট শো করতেছে, এর সাথে সাথে আমার টেস্টটা কিন্তু শো করে নাই। আমার এই মুহূর্তে প্রোডাক্ট শো করছে, আমার এখানে এলস এ কি কোনো ভুল হইলো? নট এমটি, নট এমটি, ঠিকই তো আছে এখানে এটা। তাহলে আমার যখন যখন আমার প্রোডাক্ট আছে তখন প্রোডাক্ট শো করতেছে, তাইলে যখন প্রোডাক্ট নেই তখন তো আবার হচ্ছে যে ওইটা শো করার কথা। তো দেখেন এখানে কোনো ভ্যালু আসছে কিনা সেটা একটু চেক করে আসি। এটার মধ্যে ক্যাটাগরি প্রোডাক্ট রো, এর মধ্যে কোনো কিছু নাই, রো পর্যন্ত ঠিকঠাক আসছে, এর মধ্যে কোনো কিছু নাই। সব ক্যাটাগরি যদি নিয়ে আসছিলাম না প্রোডাক্ট গুলো, হ্যাঁ, আমরা প্রোডাক্ট গুলো কন্ডিশনে ওই ইয়াতে কন্ট্রোলার থেকে সাব ক্যাটাগরি দিয়ে নিয়ে আসছিলাম না, মানে যদি সাব ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে যদি সাব ক্যাটাগরি থাকে ওই হিসেবে প্রোডাক্ট গুলো শো করবে, এভাবে আনছিলাম কন্ট্রোলার থেকে। না না না, ওইটা না, ওইটা না, এটা অন্য জিনিস। দেখেন আমার যদি ধরেন আমি এখানে একটু চেক করি, যে এটাকে বাদ দিচ্ছি, আমি ফার্স্টে এখানে চেক করি যে যদি এটা এমটি হয়, এখন ওই এমটিটা ধরতে পারছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। অ্যাট দ্য রেট অফ এলস আর অ্যাট দ্য রেট অফ ইন্ড ইফ, ধরেন আমি এখানে ইকো করতেছি হচ্ছে, সরি ইকো না, এখানে ধরেন হচ্ছে যে আমি শো করাচ্ছি হচ্ছে 1, আর এখানে আমি শো করাইতে যাচ্ছি যে হচ্ছে আপনার 0। তাহলে দেখেন ফার্স্টে হচ্ছে যে এই কাজটা হয় কিনা, যে 1 আর 0টা শো করে কিনা। 0 শো করতেছে, এই যে এখন তো আসছে। যখন আমার হচ্ছে যে এমটি, আমি কোনটাতে আছি, ম্যানে আছি, যখন এমটি হবে তখন 1 শো করবে। এই যে এটা উল্টা পাল্টা কাজ করতেছে, ঠিক আছে, উল্টা কাজ করতেছে। উল্টা কাজ করার কারণ কি, যে আমি তো এখানে বলতেছি যে যখন এটা এমটি হবে তখন এইটা হবে। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে লিখি যে প্রোডাক্ট
ইজ এমটি, ঠিক আছে, প্রোডাক্ট ইজ এমটি যদি হয় তাহলে হচ্ছে 1, না হলে হচ্ছে 0। ইজ এমটিটা, হ্যাঁ এই যে এইবার দেখেন কাজ করছে, ঠিক আছে। এবার আমি হচ্ছে যে এইখানে যদি এমটি হয় তাহলে এখানে ধরেন একটা h1 নিয়ে হচ্ছে প্রোডাক্ট নট ফাউন্ড, ঠিক আছে। আপনারা এইগুলো সুন্দরভাবে ডিজাইন করে নিন। প্রোডাক্ট নট ফাউন্ড, জাস্ট এই কথাটা লেখা থাকবে, আর এটা ধরেন আমি করে দিচ্ছি হচ্ছে সেন্টারে, তাহলে ক্লাস টেক্সট সেন্টার আর হচ্ছে যে আপনার টেক্সট ডেঞ্জার করে দিলাম। আর এইখানে হচ্ছে যে আপনার ওই ইয়াটা যাবে, ফর ইচ লুপটা চলবে, আর এর মধ্যে হচ্ছে যে এসে এখানে লাস্টে এসে হচ্ছে যে আপনার ইনডিফ, ঠিক আছে, এখানে এটা দিয়ে দিলাম। এবার দেখেন যে যখন আমার প্রোডাক্ট থাকবে না তখন হচ্ছে যে এই যে প্রোডাক্ট নট ফাউন্ড শো করতেছে, আবার যখন যেই ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেইটাতে গেলে প্রোডাক্ট শো করাবে, এই যে প্রোডাক্ট শো করাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন কোন একটা প্রোডাক্টে যদি আমি আবার যাই তখন ওই প্রোডাক্টে যে এইভাবে শো করতেছে। এখন আমাদের এইটার ডিজাইনটা কেমন হবে সেটা আগে ফার্স্টে আমরা হচ্ছে যে ঠিক করে নিই, যে আমার থিমের মধ্যে যে কিভাবে ডিজাইনটা করা আছে সেটা আগে দেখবো আমরা। আমি তো ভাবতেছিলাম যে আপনারা সবকিছু শুনতেছেন, যার কারণে আমি বলে গেছি। তো দেখেন এখানে আমরা কি করলাম, ইজএমটি নামে একটা মেথড আছে আপনার ওই আমাদের ওইখান থেকে তো প্রোডাক্টসটা আমাদের আসতেছে যেটা একটা অ্যারে। এখন এইটা এমটি কিনা সেটা আমরা চেক করতেছি। তাহলে প্রোডাক্ট ইজ এমটি, যদি এটা এমটি হয়, যদি ফাঁকা হয় তাহলে এই টেক্সটটা শো করাবে, আর যদি ফাঁকা না হয় তাহলে আমার ওই যে ফর ইচ লুপ যেটা ছিল সেটা চলবে, ঠিক আছে। জাস্ট এখানে এই কন্ডিশনটা, যদি আমার ওইটা যদি ফাঁকা হয় তাহলে হচ্ছে এইটা যে আমার প্রোডাক্ট নাই, আর যদি ফাঁকা না হয় তাহলে হচ্ছে এইটা, ঠিক আছে। এখন হচ্ছে যে আমার এইখানে যেটা আমরা দেখতেছিলাম যে আউটপুটে যদি যাই, তো সেই ক্ষেত্রে আমার যেই ক্যাটাগরি প্রোডাক্ট আছে, ধরেন এই ক্যাটাগরিতে যদি আমি যাই, এই ক্যাটাগরির প্রোডাক্ট আছে, তাহলে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে যে সুন্দরভাবে শো করতেছিল, যে যেই ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেটার হচ্ছে যে এখানে প্রোডাক্টটা শো করতেছে। বাট হচ্ছে যে যেটার আবার প্রোডাক্ট নাই, যে আমরা যে এমন একটাতে যাই যেটার প্রোডাক্ট নাই, সেটার ক্ষেত্রে কিন্তু এখানে শো করবে যে হচ্ছে প্রোডাক্ট নট ফাউন্ড। তো এই হলো অবস্থা। এখন আমরা ধরেন যে সিঙ্গেল প্রোডাক্ট পেজের যে কাজটা করতে যাচ্ছিলাম, যে যদি কোনো একটা ক্যাটাগরিতে যাই এবং সেই ক্যাটাগরি থেকে কোনো একটা প্রোডাক্টে যদি যাই, তো সেই ক্ষেত্রে এখানে জাস্ট ব্ল্যাঙ্ক পেজ শো করাচ্ছি। এখন এইটার ডিজাইনটা কেমন হবে সেটা আগে আমরা ঠিক করে নিই। তো আমাদের থিমের যে ডিজাইনটা আছে মূলত ধরেন আমরা ওইটাই আমরা হচ্ছে যে অ্যাপ্লাই করব। তাইলে যে ফ্লিপমার্টের মধ্যে এসে এখানে দেখেন ডিটেলস নামে একটা পেজ আছে, বা ডিটেল, এই যে ডিটেল। তো এই ডিটেলটা কেমন, ডিজাইনটা কেমন সেটা আগে আমরা একটু দেখে নিই। তো এইটার ডিজাইন যেমন আছে মূলত আমরা এইটা দিয়েই কাজ করব। যে এটা দেখেন যে এই পাশে হচ্ছে যে এভাবে প্রোডাক্টের ইমেজ শো করানো, এখানে স্লাইডার আকারে, এ পাশে যে নেম থাকবে, ডিসক্রিপশন, এরকম আর কি ডিজাইন হবে। আর এই পাশে ধরেন আমরা কিছু জিনিস রাখতে পারি, ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো আমরা যেটা করতে পারি যে আপনার এইটাকে আগে আমাদের এডিটরে ওপেন করে নিই, এই ফাইলটাকে জাস্ট হচ্ছে যে এডিটরে ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমার যেহেতু এখন হচ্ছে সার্চ করতে হবে যে এই সেকশনটা কোথায় আছে, তাহলে আমি এই কন্টেন্টটা দিয়ে এটাকে সার্চ করি একটু। এখানে হচ্ছে সার্চ করে নিই, এখানে স্পেস আসছে তো এটা বাদ দিয়ে এই যে এইটা হচ্ছে যে আমার মূল কন্টেন্ট। তাহলে আমার এটাকে এবার হচ্ছে যে আপনার কপি করে নিতে হবে। আমার কন্টেইনার পর্যন্ত তো লেআউটের মধ্যে আছে, কন্টেইনার পর্যন্ত লেআউটের মধ্যে আছে, তাইলে আমার এই যে এইটাকে আর কি নিয়ে যেতে হবে এখান থেকে, তার মানে হচ্ছে যে এই সম্পূর্ণটা। তাহলে এটাকে কপি করতেছি, কপি করে আমার এখানে তো আর এটা দরকার নেই, এটা বাদ, আমি ওইখান থেকে যেটাকে কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। যে আমাদের এখানে কি পরিবর্তন আসলো সেটা আগে আমরা একটু চেক করি। এই হলো আমাদের অবস্থা। দেখেন এখানে কিন্তু আমাদের ডিজাইনটা চলে আসছে। আচ্ছা, আপনাদের কি সমস্যা হচ্ছে বারবার জয়েনিং রিকোয়েস্ট? তো দেখেন আমার এখানে কিন্তু ডিজাইনটা চলে আসছে। এখন জাস্ট এই ভ্যালুগুলোকে হচ্ছে ডাইনামিক করতে হবে,
আবার এই যে হট ডিটেল, নিউজ লেটার, এইগুলো আমাদের কিরকম যদি রাখতে চাই তাহলে ওইভাবে রাখতে হবে। ঠিক আছে, তো এইখানে ধরেন আমার হট ডিটেলটা থাকবে, নিউজ লেটারটা রাখবো, এরকম রাখতে পারি। এই যে উপরে যে ইমেজটা আছে এটা ধরেন রাখতে চাচ্ছি না, তাহলে এখান থেকে আমি সাইড বারের যে ইমেজটাকে বাদ দিয়ে দিচ্ছি। হট ডিটেলটা থাক এখানে, নিউজ লেটারটাও থাক, নিচের এই সেকশনটা হচ্ছে যে এখান থেকে ধরেন বাদ দিয়ে দিলাম। এছাড়াও আমি এখানে নিউ প্রোডাক্টগুলো শো করাইতে পারি। ঠিক আছে, সাইড বারে একটা স্লাইডার দিয়ে নিউ প্রোডাক্ট শো করাইতে পারি। এরকম ইচ্ছা মতো ডিজাইনে আপনারা নিজেরা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখানে হচ্ছে যে ধরেন আমরা রিলেটেড প্রোডাক্ট শো করাইতে পারি, যে যেই প্রোডাক্টে আসছি সেটা রিলেটেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আবার এখানে শো করাইতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে যেটা করব যে প্রোডাক্টের নেম, ডিসক্রিপশন, এই জিনিসগুলো এখানে নিয়ে আসব। ঠিক আছে, এই যে ডিসক্রিপশন শো করবে। রিভিউতে এই মুহূর্তে নাই, রিভিউটা ব্ল্যাঙ্ক থাকবে, ট্যাগের ইয়াটা রাখবো না। ঠিক আছে, এরকম কাজ আমাদের করতে হবে। তাহলে আমরা এইখানে এসে, যে এখানে দেখেন অনেক ইমেজ, স্লাইডার 1 2 3, তো আমার স্লাইডার 1 2 3 এরকম কোনো কিছু রাখার দরকার নাই। আমার জাস্ট এখানে একটা রেখে বাদ বাকিগুলোকে ডিলিট করে দিই। একটা রাখলাম, একটা রেখে বাদ বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। আবার সেম একইভাবে এইখান থেকেও আমি হচ্ছে যে একটা রাখবো, একটা রাখবো, দেন হচ্ছে যে অন্যগুলোকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখান থেকে কি আমার একটা ডিপ বেশি ডিলিট করে ফেলছি? এখান থেকে দেখেন সম্ভবত একটা ডিপ বেশি ডিলিট হয়েছে, তো এটা এই অবস্থায় থাক। তো এই হলো অবস্থায়। এখন আমি তো এইখান থেকে কন্ট্রোলার থেকে হচ্ছে যে প্রোডাক্ট যেহেতু এখান থেকে পাঠাচ্ছি, তাহলে প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি তে এসে এইখানে আমরা হচ্ছে যে আপনার প্রোডাক্টের নেমটা শো করাই দিব। আপনার এই যে প্রোডাক্টের নেমটা হচ্ছে এইখানে, তাইলে এইখানে এসে প্রোডাক্ট নেম দেখেন। ফার্স্টে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এইখানে প্রোডাক্ট নেমটা শো করতেছে কিনা। এই যে প্রোডাক্টের নেমটা চলে আসছে, এটা অনেক বড় আকারে চলে আসছে। আর আরেকটা বিষয়, আপনারা এখানে হচ্ছে যে আপনার রিলেটেড প্রোডাক্ট গুলো শো করাইতে পারবেন না, নিয়ে আসতে পারবেন না, এখানে তুলে নিয়ে আসতে পারবেন না রিলেটেড প্রোডাক্ট। এটা রিলেটেড প্রোডাক্টটা তুলবেন হচ্ছে এভাবে যে আপনি এখন যেই প্রোডাক্টটাতে আছেন এইটার ক্যাটাগরিটা ধরবেন, ধরেন সাব ক্যাটাগরি আইডিটা ধরবেন, ধরে হচ্ছে যে আপনার ওই ক্যাটাগরি দিয়ে যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো তুলে নিয়ে আসবেন। এখন আমরা এটাকে একটু হচ্ছে যে ছোট করে দিই। ঠিক আছে, এটাকে আপনার এখানে H1 আছে, তো H1 এর পরিবর্তে H4 করে দিই। 4 করে দিলে একটু ছোট হবে। আচ্ছা, আমি তো এই পেজে যাচ্ছি কেন? এইখানে দেখেন এবার একটু ছোট আকারে আসার কথা, রিফ্রেশ দিয়ে নিই। এই যে ছোট আকারে চলে আসছে, দেখতে সুন্দর দেখাচ্ছে। এখানে আমার হচ্ছে ডিসক্রিপশন শো করাইতে হবে, এখানে প্রাইসটা শো করাইতে হবে। আমি তো ট্যাগ রাখতে চাচ্ছি না, তাইলে আমার নিচের দিক থেকে ওইগুলো একটু আগে বাদ দিয়ে এটাকে একটু ছোট করে নিই। আমার এটা হচ্ছে আপনার উইশ লিস্ট টিয়া আছে এখানে। এখান থেকে যে ট্যাগের যে ট্যাবটা আছে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে রিভিউয়ের জন্য এরা যা করছে এত কিছু আমাদের লাগবে না, এইখান থেকে এটাকে বাদ দিয়ে দেব, এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এবার যদি এখানে আমরা হচ্ছে রিফ্রেশ দেই, তো দেখেন যে ট্যাগ এরিয়াটা থাকবে না এখন আর। ঠিক আছে, যে ট্যাগ এরিয়াটা নাই, ডিসক্রিপশনে গেলে ডিসক্রিপশনের কন্টেন্ট শো করাচ্ছে, আর এমনি রিভিউতে ক্লিক করলে এই যে এখানে যে স্ট্যাটিক যে কন্টেন্টগুলো আছে সেগুলো শো করতেছে। তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে যে এই যে প্রাইসগুলো, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন এবং ইমেজগুলো নিয়ে আসবো আগে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আবার অন্য কাজ করব। তাইলে আমার এইখানে এটাকে কপি করতেছি, কপি করে আপনার হচ্ছে যে ডিসক্রিপশন যেটা
এটাকে জাস্ট এখান থেকে বাদ দিয়ে দেব, এখানে হয়ে যাবে আমার হচ্ছে ডিসক্রিপশন। ঠিক আছে, এখানে ডিসক্রিপশন আসবে, এখানে তো আমার প্রাইসটা আসবে। তাইলে আমার প্রাইজের কাজটা তো আমি একটু আগে ওইখানে করছি, ওইখান থেকে আমার কিছু জিনিস কপি পেস্ট করে নিয়ে আসলেই কাজটা হয়ে যাবে। যেমন ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি তে গিয়ে ক্যাটাগরির মধ্যে তো আমরা কাজটা করছি, ক্যাটাগরির মধ্যে এসে এইখান থেকে জাস্ট যে এটাকে কপি করতেছি, এটাকে কপি করে আমার ইয়াতে যাব, এইখানে আসব, এখানে ধরেন এটাকে এখানে পেস্ট করতেছি। ঠিক আছে, এখন এই অবস্থায় আসার পরে যদি আমার স্পেশাল প্রাইসটা থাকে, নর্মালি যে এইখানে আমি যেই কাজটা করছি ক্যাটাগরির মধ্যে এসে এই যে এইটা আর কি। ঠিক আছে, তো এটাকে এখান থেকে কপি করব, কপি করে আমার এইটা হচ্ছে যে এইটার এখানে যাবে, আর এইখানে হচ্ছে যে আপনার এই যে এইটা যাবে, এই ভ্যালুটা। কিন্তু এটা এখানে একটু যে কন্ডিশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে স্পেশাল প্রাইসটা থাকলেই হচ্ছে যে এটা হবে, না হইলে হবে না, সেই কন্ডিশনটা এখানে দিতে হবে। তাইলে আমাকে এখানে যেটা করতে হবে, জাস্ট একটা ইফ কন্ডিশন দিতে হবে, @of if স্পেশাল প্রাইস যদি থাকে তাইলে হচ্ছে তুমি এটা শো করাও, না হইলে কিছু দরকার নেই, ইন্ড ইফ। ঠিক আছে, যদি থাকে তাহলে এটা শো করবে, না হলে কোনো কিছু শো করাবে না। এবার যদি আমরা এখানে একবার রিফ্রেশ দেই তো দেখেন যে কি অবস্থা আসে। আমার এই যে এখানে হচ্ছে ডিসক্রিপশন শো করতেছে, এখানে যে প্রাইসটা শো করতেছে। আমি যদি অন্য কোনো একটা প্রোডাক্টে যাই, এইখান থেকে যদি ধরেন এই ক্যাটাগরিতে যাচ্ছি, গিয়ে এখান থেকে ধরেন এই প্রোডাক্টটাতে যদি যাই, সেই ক্ষেত্রে দেখেন যে সে কি করে। এই যে আমার এখান থেকে এটা চেঞ্জ হয়েছে এবং এই যে এখানে প্রাইসটাও চেঞ্জ হচ্ছে এভাবে। ঠিক আছে, সবকিছু এখানে এভাবে চেঞ্জ হয়েছে। এখন এইখানে আপনারা যেটা করবেন, যে এই যে ডিসক্রিপশন গুলো শো করাবেন, এইগুলো তো ইজিলি শো করাই দিতে পারবেন, ওইগুলা ওইভাবে শো করাই দিবেন। আমি হচ্ছে যে এখানে ইমেজের যে ইয়াটা আছে এটা আগে শো করাই দেই। তো দেখেন যে আমরা হচ্ছে এখানে এই মুহূর্তে জাস্ট আমি হচ্ছে ইমেজটা শো করাই দিচ্ছি, আর বাদ বাকি যে জিনিসগুলো এখানে ইয়া আছে সেগুলো হচ্ছে যে আপনারা শো করাই দিবেন। ঠিক আছে, যে আপনার ডিসক্রিপশনটা, এরপরে হচ্ছে যে রিলেটেড প্রোডাক্ট যেটা আছে এইগুলো। আমি ইমেজটা ফার্স্টে নিয়ে আসি। তো ইমেজটা শো করানোর জন্য আমার ইমেজটা আছে হচ্ছে এই যে এইখানে। ঠিক আছে, আমি ফার্স্টে হচ্ছে যে গ্যালারির যে ইমেজটা, থাম্বনেল যেটা আছে সেটা আগে শো করাই। আর গ্যালারিটাও তো সেম একই রকম, এখানে শুধুমাত্র হচ্ছে যে আপনার একটা লুপ চালাইতে হবে। তাইলে আমার এইখানে শুধুমাত্র হচ্ছে যে থাম্বনেলটা আসবে। তাহলে থাম্বনেলের জন্য আমার ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি তে আমার প্রোডাক্টের ইমেজের ইউআরএলটা এখানে আছে, এটাকে কপি করব, কপি করে এইখানে যাবে, এটা এখানে আসবে, আর হচ্ছে যে এইখানে। ঠিক আছে, এগুলো এখানে দিয়ে দিলাম। আর এখানে আমার স্লাইডার আছে, তো আমি এখানে এটাকে থাম্বনেল করে দিতে পারি, স্লাইডার 1 আছে। সেম একই জিনিসটা আমার যাবে হচ্ছে যে এইখানে। তো এখানে এই জিনিসটা চলে যাবে, এটাও চেঞ্জ হবে। আর কোনো চেঞ্জ আছে কিনা, এখানে আর তেমন কোনো চেঞ্জ নাই। আর এটাকে আমি হচ্ছে যে স্লাইডার 1 এর পরিবর্তে হচ্ছে থাম্বনেল করে দিচ্ছি। আর গ্যালারির যেটা আসছে সেটা হচ্ছে যে ডাইনামিক ভাবে ওটা চেঞ্জ করে দিতে হবে। এই হলো অবস্থা। এখন যদি আমরা এখানে হচ্ছে রিফ্রেশ দেই, এখানে ইমেজটা আসার কথা, এই যে ইমেজটা এখানে আসছে, এখানে যে ছোট ইমেজটা শো করতেছে। ঠিক আছে, আর গ্যালারিটাও সেম একই ভাবে, শুধুমাত্র ফর ইচ লুপ চালায় এখানে শো করাই দিবেন। তো এই হলো সিঙ্গেল প্রোডাক্টের অবস্থা। এখানে আমাদের আরো কিছু কাজ করা লাগবে, যেমন হচ্ছে যে অ্যাড টু প্রোডাক্ট, যখন আমরা কার্ডে অ্যাড করব সেই সময় এখানে কাজ করা লাগবে। আর বাদ বাকি এখানে যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে আপনারা করে নেবেন। রিলেটেড প্রোডাক্ট এটা আপনাদের পারা উচিত, এবং এখানে যে ডিসক্রিপশন শো করাবেন। ঠিক আছে, এই রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনারা নিজেরা করবেন। এখন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু বলেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে কাজটা করব, যে এই ভিডিওটা এখানে অফ করে দিব। ঠিক আছে, আর
আমরা হচ্ছে যে